আমরা কোনদিন চ্যালেঞ্জে সামনে নিতে পারবো। শংসাপত্র তুলে দিলেন উজ্জ্বল ভট্টাচার্য। যখনই অন্ধকার ছেড়েছে তখনই প্রজ্জ্বল হয়েছে আমাদের সন্ন্যাসী মহারাজরা। ফাইনালি আমরা সবাই এখন এক জায়গায় বসে গেছি। নমস্কার নমস্কার নমস্কার। যে দেখতে পাচ্ছেন খিদা পেয়ে গেছে। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি। সন্দীপকে আমার উষ্ণ অভিনন্দন, আরো অভিনন্দিত করি যাতে তুমি আরো 12 জায়গায় পৌঁছো। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মূল লক্ষ্য কি? দেখুন, হিউম্যান রাইটস কথার মানে হচ্ছে মানুষের অধিকার নিয়ে যেখানে বলা হয়, যেখানে হচ্ছে যাকে বলা হয় মানব অধিকার, ঠিক আছে? তো মানবাধিকার মানে হচ্ছে সেটাই যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য সমান অধিকার থাকে। আমরা দেখি এই সমাজে যারা অনেক অসহায় দুস্থ যারা মানুষ রয়েছেন তারা অনেক সময় তাদের যে নর্মাল যে অধিকারগুলো থাকে সেই অধিকার থেকে তারা সবসময় বঞ্চিত হচ্ছে। তাই হিউম্যান রাইটস সেই অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ায় যে তাদেরকে সেই সুযোগ এবং সুবিধাগুলো এবং তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার যে একটা ক্ষমতা, সেটাকেই আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এই সংগঠনের মাধ্যমে সেই মানবতার যাত্রায় আমরা সামিল হয়েছি আজকে। আজকে আমরা চলে আসছি কালিয়াগঞ্জের সেই বিশেষ একটা অনুষ্ঠানে, আর যেটা হচ্ছে কালিয়াগঞ্জ হিউম্যান রাইটসের একটা প্রোগ্রাম রয়েছে। আর সমস্ত কিছুই কিন্তু আপনাদের এই ডিটেলসে বলতে চলেছি। আর আমরা কিন্তু এখন আছি সেই কালীবাড়ি নজরুল নাট্যনিকেতনে। আর এখনই আমরা কিন্তু এন্ট্রি হয়ে যাবো। আর সব কিছুই রেডি হয়েছে, প্রোগ্রামও আমাদের শুরু হয়ে গেছে। এদিকে আমার পাশে আছে উনিশা আছে, আর অনেকজন আসছে। তো চলো চলো, হ্যাঁ কারা কারা আসছে সমস্ত কিছু দেখাচ্ছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করি। প্রোগ্রাম যেহেতু এক্ষুনি শুরু হলো, তো দেখতে পাচ্ছেন আমরা ব্লগিং শুরু করে দিচ্ছি। আর এখানে কিন্তু চা কিন্তু রেডি হচ্ছে। আচ্ছা, এখানে চা রেডি হচ্ছে, লেবু চা রেডি হচ্ছে। স্টল রয়েছে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু পুরো ডেডিকেট একটা ব্লগিং টাইপের হচ্ছে। তো সমস্ত কিছু বলতে চাই, চলো দেখতে থাকি। মানুষের অধিকার, ন্যায় এবং মানসিকতার বার্তা নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক মহাশয়। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সমাজের ন্যায় মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ায় এমন উদ্বেগ অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তারপরে ছিল একটু ছোট্ট করে ডান্স প্রোগ্রাম, যেটা কিন্তু আমাদের কালিয়াগঞ্জেরই ডান্স একাডেমিরই কিন্তু স্টুডেন্টরা কিন্তু ডান্স করছে। মানবাধিকার শুধু একটি শব্দ নয়, এটি প্রতিটি মানুষের সম্মান, স্বাধীনতা এবং মর্যাদার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকদিন পর দেখা হলো। ডান্স আছে পুরো টিম নিয়ে চলে আসছে। আমাদের এখন কালিয়াগঞ্জের সেলিব্রিটি ফাইনালি দেখতে পাই। তোমাদের মতো সেলিব্রিটি তো না ভাই, না ভাই, আমাদের থেকে অনেক বড় ভাই এখন সেলিব্রিটি এখন। তো গাইস, এই যে কি বলবো, রিসেন্টলি কালিয়াগঞ্জে ভাইরাল ভিডিও আর কি। সত্যি কথা তুমি করে আমি যত মানে যাদের জন্য আমি করি আজকে যতটুকু গেছি না কেন, একমাত্র তাদের জন্য। সব থেকে বড় কথা তাদের আশীর্বাদে আমি এটুকু মনে করি। আর তোরা তো আছিস, আমার থেকেও ভাইরাল তোরা। লেবু চা দিত। তো এখন আমরা আসছি একটু চা খাইতে। একটু আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু একটু চা খাওয়ার ইচ্ছে করছে। আসলে দেখে খুব ভালো লাগলো, কারণ এই ফ্রেমের মধ্যে এত আমি অনেকদিন পর চোখে পড়লো। আজকে আমি অতবার আসছি, চোখে পড়েনি কিন্তু ফাইনালি চোখে পড়লো। এখানকার ফ্রেমটা এত সুন্দর লাগছে, এই মুখোশগুলো দারুণ লাগছে। আমরা এখন বসে আছি, এখন প্রোগ্রাম চলতেছে। কালিয়াগঞ্জের বিধায়ক আসছিল, বিধায়ক বেরিয়ে পড়লো। তো আমরা এখন দুজন আছি ওইদিকে, দুজন আছি ওইদিকে। এখন আমরা প্রোগ্রাম দেখতেছি। আমি কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, তারা ক্রিয়েটিভ ক্রিয়েটর, তারা ক্রিয়েটিভিটি করে। হ্যাঁ, তাদের লেন্স বন্দি করে, সেই লেন্স বন্দি করে মুহূর্তগুলোকে এমনভাবে উদযাপন করে যা আমাদের কাছে হয়ে ওঠে এক পরম পাওনা, দুর্দান্ত আকর্ষণীয় হয়ে ওঠে। সেই সমস্ত প্রিয় বন্ধুদের এইবার সম্মান জানানোর পালা। আমি বলবো তোকে টোটাল টিমকে নিয়ে এখানে আসার জন্য। চলো সুমিত, চলো সন্দীপ, চলো এই পড়া টিম যারা নাট্যকর্মী একজন হবে তাকে 2026 একদম জোরে হাততালি, কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026। আমরা সন্দীপ, নেটপাড়া
আনিসা, সৃজা এবং কেয়াও রয়েছে, তাদের এই পরম্পরার মাধ্যমে অর্থাৎ এই দুনিয়াতে তাদের দাপিয়ে বেড়ানোদের আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস শত নয়, সহস্র নয়, লাখ নয়, কোটি করে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হবে। একটা জোরে হাততালি তাদের জন্য। কালিয়াগঞ্জের এই গৌরবদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মানবতার উৎসবকে তারা পৌঁছে দেবেন সকলের কাছে। নাট্যকর্মী কেয়া রয়েছে, কেয়া কোথায়? কেয়া একজন নাট্যকর্মী, নাটক জীবনের কথা বলে, নাটক কাহিনীর কথা বলে। নাটক সন্দীপ, কংগ্রেচুলেশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। তাই এদের জন্য একটাই বলবো, काम करो ऐसा कि पहचान बन जाए, काम करो ऐसा कि पहचान बन जाए, हर कदम चलो ऐसा कि ফাইনালি আমরা সবাই মিলে এখন আছি এখানে। ও হ্যাঁ, এ কিন্তু দেখতে পাচ্ছ, আর তার কিন্তু একটা আইডেন্টি কার্ড রয়েছে এখন। হ্যাঁ, আইডেন্টি কার্ড দেখা। আইডি কার্ডটা অ্যাকচুয়ালি নেই, আইডেন্টি কার্ডটা আচ্ছা ওখানে আচ্ছা। আছে। হ্যাঁ, আপনারা আমি ভিডিও নিয়েছি, ভিডিওতে সেটা তুলে নিয়েছি। আর এখানে চলছে কিন্তু আমাদের এখন শুট চলছে। এটা নিউজ কিন্তু আমরা পাইনি তো। না, আমার বিয়ে না, আমার ছেলে কোথায় চলছে? ওই যে পিছনে, আমি আর ক্যামেরাটা বিহাইন্ড দ্য সিন করলাম না। আমি আর ক্যামেরাটা পিছনে আমরা আর ক্যামেরাটা পিছনে নিয়ে গেলাম না। আমি আর এখন সবাই গ্রিন রুমে আছি। এখন আমাদের চলছে ফটোশুট আর ছোটোখাটো করে ব্লগ। আর হয়তো এই ব্লগটা এখানে এন্ড হচ্ছে। আর অনেক কিছু সেটা মজা হচ্ছে কিন্তু। এখন চলছে সার্টিফিকেট নিয়ে ছবি তোলা নিয়ে চলছে। এদিকে এ কিন্তু হারিয়ে গেছিল, এ হারিয়ে গেছিল। আচ্ছা, ও নাচটা ফাইনাল দেখলে তাহলে? আচ্ছা আচ্ছা, কি হচ্ছে এতে? আমাদের সন্দীপ দা একজন অসম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়ার পরে এরকম অবস্থাই হয়। বেশিক্ষণ ভদ্রতা ধরে রাখতে পারলাম না। মেঘনা আমাদের জন্য কিন্তু এখন মিষ্টি মুখের ব্যবস্থা করেছে। সব ধরনের কাজ পারি। যাই হোক, ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে এবং বিশেষভাবে শুভজিৎ দাকে আমাকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 প্রদান করার জন্য। এই সম্মান আমাকে আরও ভালো কিছু করার সাহস উৎসাহ দিয়েছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সঙ্গে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।